হ্যালো গাইস, আজ আমি তোমাদের সাথে আর্টিকেল নিয়ে আলোচনা করব। আমরা আর্টিকেল বলতে কি বুঝি সেটাই নিয়েই আজকে ডিটেলসে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দেখো, আর্টিকেল এ অ্যান্ড দি। আজ আমি আলোচনা করব এ কোথায় কোথায় বসবে। দেখো, যদি কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট আমরা জানি 21টি কনসোনেন্ট, বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই 21টি হলো কনসোনেন্ট। আর অনেক সময় ডাব্লু আর ওয়াইকে সেমিভাওয়েল বলে। এটা কিন্তু আমরা জানি যে ডাব্লু আর ওয়াই কোনো কোনো ওয়ার্ডে সেমিভাওয়েল হিসেবে ব্যবহৃত হয়। এবার আমরা জানবো যে এ কোথায় কোথায় বসবে। তাহলে কি, যদি কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে তার আগে কি বসবে? অবশ্যই এ বসবে। যেমন এ ট্রি, এ ক্যাট, এ ডগ। কারণ আমরা জানি ট্রি এর টিটা কনসোনেন্ট, তাই এর আগে এ বসলো। 2 নাম্বার, যদি কোনো ওয়ার্ডের শুরুতে ইউ থাকে এবং ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতোই হয় এবং শুরুর উচ্চারণটা যদি ইউর মতো হয়, একদম ইউ এর মতোই হয়, তখন কিন্তু আমরা জানি ইউ ভাওয়েল, কিন্তু তবুও তখন এন না বসে অবশ্যই সেখানে এ বসবে। ড্যাশ ইউনিভার্সিটি, তাহলে দেখো প্রথম উচ্চারণটা ইউটা ইউর মতোই হচ্ছে, ইউ এর উচ্চারণটা ইউ এর মতোই হচ্ছে, তাই আমরা এখানে এন না বসিয়ে এ বসাবো। ড্যাশ ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ইউ এটার উচ্চারণটাও কিন্তু ইউর মতোই, ইউ ভাওয়েল, কিন্তু প্রথম আমাদের উচ্চারণের শুরুতেই যেহেতু ইউর মতোই হচ্ছে, তাই আমরা রুলসে আগেই লিখেছি ইউর উচ্চারণ ইউর মতো হলে সেখানে এন না বসিয়ে এ বসাবো। আরেকটা আছে কি, যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ ওয়ার মতো হয়, ওয়া, 1 রুপি নোট, এরকম মানে কোনো ওয়ান দিয়ে, ওয়ান আইড ম্যান, যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ ওয়ার মতো হয় তাহলেও কিন্তু আমরা সেখানে ও মানে ভাওয়েল থাকলেও ও থাকলেও আমরা সেখানে এন না বসিয়ে এ বসাবো। যেমন এক্সাম্পল, ড্যাশ 1 রুপি নোট অথবা ড্যাশ 1 আইড ম্যান আমরা লিখতে পারি। তখন আমরা এন লিখব না, কি লিখব? অবশ্যই সেখানে এ লিখব। আজকে শুধু এ কোথায় বসবে সেটা নিয়ে আলোচনা করলাম। নেক্সট দিন এন নিয়ে, এন কোথায় কোথায় বসবে সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।